এই শাকিল, তুই প্রত্যেক দিন আমার বাসায় গিয়ে আমি গার্মেন্টসের হেল্পারি করি, এই সুযোগ নিয়ে তুই আমার বউয়ের সঙ্গে কি করিস? তুই এভাবে খেয়ে দিলি আমার বউকে, তুই এটা পারলি ভাই? আমি তোর বাবার কাছে বিচার দিব। তুই তুই আমার বউকে খেয়ে দিছস। না ভাই, না ভাই, তোর কাছে আমার অনুরোধ, তুই আমার বাপকে কিছু বলিস না। কারণ কারণ আমার বাবাকে এসব কথা বললে আর আমার বাবা যদি জেনে যায় আমি এতটা খারাপ, তাহলে তাহলে আমার বাবা ওই পাড়ার ছেলেদের কাছে মিশতে দিবে না ভাই। তাদের সাথে আমি ক্রিকেট খেলতে পারবো না, তাদের সাথে আমি ক্যারম খেলতে পারবো না ভাই, তাদের সাথে যদি আমি লুডো খেলতে পারবো না ভাই। তোমার বউয়ের সাথে খেলতে গিয়ে যদি আমি ওই খেলাগুলোকে মিস করে ফেলি, তাহলে তো আমি 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 ধ্বংস হয়ে যাবো ভাই। ভাই এতটা খারাপ ভাই? তুই এটা করতে পারলি ভাই? আমার বউয়ের সঙ্গে এই খারাপ কাজটা করতে পারলি? তুই খারাপ এতটা? আরে সোহেল, হ্যাঁ 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 হ্যাঁ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। দুনিয়ার সর্বোচ্চ রকমের যদি চরিত্রহীন পুরুষ থেকে থাকে, সেটাও আমি, সেটাও আমি, সেটাও আমি। কিন্তু কিন্তু কেন হইলাম একটা ভাই, তুই বুঝবি না? তোর বউয়ের কাছে গভীর রাত হলে আমি 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 আলাদা রকমের একটা বউ বউ ঘ্রাণ পাই। আমি আমি ছুটে যাই ভাই, আমি যাইতে চাই না, বিশ্বাস কর, আমি যাইতে চাই না। কিন্তু কিন্তু তোর বউ আমাকে টানে, কেমন যেন আকর্ষণ। তোর বউয়ের টসটসে আপেলের মতো গাল, গোলাপ রাঙানো ঠোঁট, মেঘ কালো চুল, আরে আবার মাথা নষ্ট, কি যে কষ্ট। এসব ভাবতে গেলে আমি আর বিছানায় একা থাকতে পারি না। কারণ কি ভাই? কারণ আরে আমার বাবা আরে নিজে বিয়ে করেছে এতটুকু বয়সে। আমার মাকে বলি, মা তোকে কবে বিয়ে করেছো? বলে তোমার বাবার যখন 16, আমার তখন 13। তাহলে আমার বেলায় কেন অত বৈষম্য? আরে আমার বেলায় কেন অত বৈষম্য? আরে আল্লাহ, আমার বেলায় কেন অত বৈষম্য? আমি তো সিঙ্গেল, তুমি কেটে চোখে দেখো না? আরে আমার বাবা আমাকে বিয়ে দেয় না, তুমি কেটে চোখে দেখো না? এই শীত চলে যাচ্ছে, বউয়ের অভাবে কোলবালিশকে জড়িয়ে বউয়ের ফিল আর কত নেবো? এই জন্যই দিন শেষে আমি বেহার মতো নিজেকে ক্যারেক্টারলেস করে, নিজেকে চরিত্রহীন পুরুষ প্রমাণ করে আমি তোর বউয়ের কাছে যাই ভাই। এই জন্য তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, তোমাকে ক্ষমা করে দিস। আমরা দুই ভাই মিলে তোর বউকে তুই 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 রাতে আদর করবি, তুই যখন গার্মেন্টসে থাকবি হেল্পারি পোস্টে, তখন আমি দিনে যাবো। হ্যাঁ ভাই, তোর বউয়ের অভাব দূর করবো, তোর বউয়ের স্বামীর অভাব দূর করবো। হ্যাঁ ভাই, কথা দিলাম। আরে আমি শাকিল কথা দিয়ে গেলাম। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলে গেলাম। কথা শুনে আমার খুব কান্না পাইছে। ভাই বুকে আয়, ভাই বুকে আয়। আর তুই যে বিষয়টা এত তাড়াতাড়ি মেনে নিবি, এটা আমি কখন কল্পনা করতে পারি? ভাই আমি একটা তোকে সালাম করতে পারি ভাই? আমার জন্য ভাই, তুই আমার জন্য দোয়া করিস, এভাবে যেন আমি তোর বউকে আগলে রাখতে পারি সারাটা জীবন। তুই দোয়া করবি। আরে ভাই, তুই তোর বউটাকে যদি এভাবে আমার জন্য উন্মুক্ত করে দিস, আরে আমি কথা দিলাম, আমি শাকিল কখনো বিয়ে করবো না। আমি তোর বউকে নিয়ে সুখে রাখতে চাই। আমি বিশ্বাস কর ভাই, তোকে আমি কোনো ডিস্টার্ব করবো না। প্রয়োজন লাগলে মাস শেষে আমার কাছে 10,000 করে টাকা নিস। এখন আমি গেলাম, আমার সময় চলে যাচ্ছে। আমাকে আবার তোর মতো করে রাকিবের বউয়ের কাছে এখন যেতে হবে।